আমি আল্লাহর প্রতি যদি তুমি দণ্ডবান হও ভয়ের সহিত, আমি আল্লাহর প্রতি দাঁড়াও যদি দণ্ডবানের সহিত ভয়ের সহিত দাঁড়াও, খৌফের প্রতি দাঁড়াও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিলকে এবং তোমার মন চিন্তাকে, তোমার মন বাসনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তুমি এমন দণ্ডায়মান করতে পারো, আমি আল্লাহকে এমন ভয় করতে পারো, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমার সর্বশেষ ঠিকানা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করা লাগবে, আল্লাহকে ভয় করা লাগবে। এই জন্য সাহাবা, এই প্রসঙ্গে একটি ঘটনা, দুইজন সাহাবী রাসূলের, আব্দুল্লাহ আক্কাস বিন আর আব্দুল্লাহ হাজার, দুইজনে যুদ্ধের ময়দানে যাবে। দুইজন ব্যক্তি যুদ্ধের ময়দানে যাবে। আব্দুল্লাহ আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ হাজার, দুই ব্যক্তি যুদ্ধের ময়দানে যাবে। যাওয়ার আগে চিন্তা বাসনা করতেছে, যেমন লাগে তারা তাবলীগে যায়, গাছতে যায়, দাওয়াত দেওয়ার জন্য, আসরের নামাজের পর দাওয়াত দিতে যায়, দোকানপাটে যায়, যারা নামাজ পড়ে না তাদেরকে দাওয়াত দেয়। তারা যাওয়ার আগে সবাই মিলে একটা দোয়া করে, দোয়া করিয়ার পরে দাওয়াতে নামে। ওই যুদ্ধের জন্য আক্কাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ আক্কাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল হাজার, দুইজন সাহাবী বলে আমরা একটু দোয়া করি, যুদ্ধের ময়দানে দাঁড়াবো, আমরা দুইজন আর কেউ নাই, এই দুজনের ভিতরে আমরা দোয়া করে যুদ্ধের ময়দানে যাব। বলে যখন আমি দোয়া করব তখন তুমি আমিন আমিন বলবা। আব্দুল্লাহ আক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ও আব্দুল্লাহ হাজার, যখন আমি দোয়া করব তোমার আমার দোয়ার সঙ্গে তুমি আমিন আমিন বলবা। আর আব্দুল্লাহ হাজার বলে, ও আক্কাস রাদিয়াল্লাহু আনহু, আমি যখন দোয়া করব তবে আপনি আমিন আমিন বলবেন। আমিন আমিন বললে মনে করুন আপনি আমার দোয়া কবুলের জন্য চিন্তা বাসনা করতেছেন। এই দুইজনের প্রতি বলতেছে, আমিও দোয়া করবো, আপনিও দোয়া করবো, দুইজনে উভয় দোয়া করবো। আল্লাহু আকবার, দোয়া করতে শুরু করলো। দোয়া শেষ করিয়া আক্কাস রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ হাজার দুইজন ব্যক্তি দোয়া হাত উড়িয়া দোয়া করতে লাগলেন। দোয়া করার শেষে এবার বলতেছেন, ও আক্কাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ হাজার, আপনি কি দোয়া করছেন আল্লাহর কাছে? বলে, আমি কি দোয়া করছি? আপনি যে আমিন আমিন বলছেন একটু শুনতে চাই। কিন্তু যুদ্ধের ময়দানে গেলে আমরা কি থাকি না না থাকি, বাইসা থাকি না শহীদ হয়ে যাই, কেউ কার পরিচয় জানবো না, মরে গেলে আপনাকে খুঁজে পাবো না। একটু বলেন তো, আপনি যে আমার দোয়ার সাথে সাথে আমিন আমিন বলছেন, দুইজনের কাছে জানতে চায় আপনি কি দোয়া করছেন আল্লাহর সঙ্গে, আল্লাহর সাথে কি কথা বলছেন, কি কথোপকথন করছেন আল্লাহর সঙ্গে, কি চিন্তা ভাবনা করছেন। দুইজনে বলতে চায়, কথা হলে শোনো। আব্দুল্লাহ আক্কাস চিন্তা করে, ও আব্দুল্লাহ হাজার, যখন আপনি আমিন আমিন বলছেন, আমি দোয়ার ভিতরে এই শামিল বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তুমি যুদ্ধের ময়দানে বড় বড় কাফের মুশরিকের সামনে দিও, বেশি বেশি ধনাঢ্য লোকের সামনে দিও, যেন তাদেরকে আমি কতল কইরা গনিমতের মাল আত্মসাৎ করতে পারি, আর এগুলা যেন আমি উপকৃত হই, এবং যারা দরিদ্র গরিব এদের সঙ্গে আমি বিলিয়ে দিতে পারি। আমার সামনে তুমি আল্লাহু আকবার, বড় বিশিষ্ট দানশীল, বড় বিশিষ্ট মুশরিক যেন ধনাঢ্য ব্যক্তি, ধনী ব্যক্তি আমার সামনে, আমার তরলের সামনে রাখিও, যেন আমি তাদেরকে কতল করার পরে ওই ধনাঢ্য ব্যক্তির গনিমতের মাল আমি হইতে পারি, গনিমতের মাল অধিকারী হইতে পারি, আর ওই গনিমতের মালের অধিকারী যেন গরিবরা হইতে পারি, তাদের সঙ্গে যেন আমি মিলে দিতে পারি। আব্দুল্লাহ আক্কাস রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আমি এই দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যুদ্ধের মালা যেন আর গাদির মালা যেন আমি আক্কাসের গলায় পরে, গাদির মালা ফুলের মালা যেন আমি গলায় পরে, এই দোয়া করছি আমি আল্লাহর কাছে। এবার আব্দুল্লাহ হাজার বলতেছে, আক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি কি দোয়া করছেন? আমি তো আমিন আমিন বলছি আপনার দোয়ার সঙ্গে। বলে, আমি এই দোয়া করছি, ও আল্লাহ, যুদ্ধের ময়দানে কাফের সামনে, মুশরিকের সামনে কাফের বিরুদ্ধে যেন যুদ্ধ করতেছি, আমি যেন আমার তরলের সামনে তারা যেন ক্ষত বিকৃত হয়ে যায়, আর আমি যেন আল্লাহর হস্তে আমার হাত, আমার পা, আমার চোখ বিচ্ছিন্ন হয়ে যায়, যেন শহীদ হইতে পারি, তোমার কাফের বেদিনকে মারতে মারতে যেন লাশ মতো যেন তোমার দরবার আমি কবুল হয়ে যায়, শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই দুই সাহাবী এই পোষণ করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন।
দুইজনে জানতে লাগলেন, দোয়া করছে। আক্কাস হাজার বলেছে আমি যেন গাজী হইয়া ফুলের মালা গলা নিতে পারি, আর আব্দুল্লাহ হাজার বলতেছে আমি যেন আল্লাহ রাস্তাও শহীদ হয়ে যাইতে পারি। কাফের বেদিনের মসজিদকে মাইরা লাশ মতো যেন শহীদ হয়ে যায়, তোমার নামের জন্য শহীদ হয়ে যায়, এই শহীদে আমার জন্য জান্নাতের একটা ফসলা হয়ে যায়। এই দুই সাহাবী যুদ্ধের আগে দোয়া করার পরে যুদ্ধে নামলো। যুদ্ধে নামার পরে যুদ্ধ করতে লাগলো। যেই দোয়া করেছিল আল্লাহ পাক তাদের দোয়া কবুল করেছেন। যুদ্ধ করা শেষ, এবার আব্দুল্লাহ আক্কাস জীবিত রইলেন, ফুলের মালা গলালেন, গাজী হইয়া চলে আসলেন। আর আব্দুল্লাহ হাজারকে পিছড়ে পাইলেন না। তার হাত দেখে এক পা একদিকে, তার চক্ষু দেখে একদিকে, পাও দেখে একদিকে, সর্বাঙ্গ পৃথক পৃথক হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করছে। আর আক্কাসের কত, আক্কাস আনহুর, আব্দুল্লাহ আক্কাস রাদিয়াল্লাহু আনহুর কথা কবুল করছে যেন আমি যেন জীবিত হইয়া ফিরে আসতে পারি, কাফের বড় বড় কাফেরদেরকে মেরে গনিমতের মাল হরণ করতে পারি, আর গরিবদেরকে বিলে দিতে পারি।